একদম শহরের মাঝখানে স্বাভাবিকভাবেই এটার প্রতি সকলের আকর্ষণও আছে এবং একটা চিন্তাও আছে। আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন আপনার এখানে ছিল একটা ইনস্টিটিউট সম্ভবত, এবং আমার দু একজন বন্ধু বান্ধব তারা তখন এখানে থাকতেন, হোস্টেলে থাকতেন বা পড়তেন। তখন এই জায়গা এখানের নামটা ছিল আপনার কলেজ গেট। ওইখানে আমরা বাস থেকে নামতাম, নেবে এখানে আসতে হতো। চতুর্দিকে তখন অনেক বেশি আপনার সবুজ ছিল, যেটা একটা ফার্ম ছিল। এটা যে ফার্ম গেট বলা হয়, তখন ওখানে একটা গেট ছিল, আর এখানে কলেজ গেট। যাই হোক, এখানে গড়ে উঠেছে আপনাদের এই ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির যে অতীত সেটা অনেক আগে থেকেই কৃষি ডেভেলপমেন্টের জন্যে, কিন্তু ইদানিংকালে এখন যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি চ্যালেঞ্জের, যে সারা কিছুক্ষণ আগে একজন বলেছেন যে আমাদের দেশে প্রায় 20 কোটি মানুষ। এই 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তার যে চ্যালেঞ্জ, ফুড সিকিউরিটি যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করা একটা বড় ব্যাপার। এবং আপনার একই সঙ্গে আবার এই কৃষিতে উদ্বৃত্ত সৃষ্টি করে তার থেকে আপনার বাইরে থেকে কিছু অর্থ উপার্জনের ব্যাপারটাও এর মধ্যে রয়েছে। আজকে যারা এখানে নবীন শিক্ষার্থী যারা ভর্তি হয়েছেন, তারা আজকে এখানে কৃষির উপরে পড়াশোনা করবেন। আমি দেখেছি যে কৃষির উপর যারা পড়াশোনা করেন তারা অনেকে কিন্তু কৃষি লাইনে থাকেন না, বিসিএস দেন, বিসিএস দিয়ে আপনারা চলে যান, কেউ আপনার পুলিশ অফিসার হন, কেউ ডিসি হন, অনেকে আপনার অন্যান্য লাইনেও চলে যান। তো এটাই স্বাভাবিক, কারণ সেই জবগুলো অনেক বেশি আপনার আকর্ষণীয়। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়, যেটা আমি সবসময় মনে করি, যে কৃষিতে যারা কাজ করেন, সেটা শিক্ষার্থী হোক, শিক্ষক হোক, অথবা আপনার মাঠে যারা কৃষি কাজ করছেন তারা, অথবা যারা ডিসেমিনেট করছেন টেকনোলজিটাকে তারা, এরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই। এই জন্য মনে হয় যে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি দীর্ঘ অনেক বয়স হয়েছে, অভিজ্ঞতা দেখেছি এই মানুষগুলো বেশিরভাগই হচ্ছে আপনার খুব আন্তরিক। তাদের গায়ে একটা আপনার এই মাটির গন্ধ আছে, এটা সবসময় পাওয়া যায়, এবং তার মাটিটাকে ভালোবাসেন। আমার এই জিনিসটা আমি সবসময় বলতে চাই যে আন্তরিক, দেশপ্রেম, এবং তারা সত্যিকার অর্থে কাজ করেন। আজকে এখানে অনেকে আছেন সামনে যাদের আমি চিনি অনেকদিন ধরেই, যখন কৃষি মন্ত্রণালয়ে কাজ করেছি সেই সময় দেখেছি, এখানেও দেখেছি, আমার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে যারা প্রায় এই কৃষিতে কাজ করেন তারা সবচেয়ে বেশি দেশটাকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। আজকে চ্যালেঞ্জ অনেক বড়, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশের জন্য আরো বেশি, যে আমরা দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স, আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলাটা খুবই বড় চ্যালেঞ্জের। এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জের, কারণ এখানে চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমাদের তারেক রহমান সাহেবের সেই ভিশন আছে, এবং যেই জন্যই তিনি প্রথমে বিদেশ থেকে যখন নির্বাসনের পরে ফিরে আসলেন, এসে কিন্তু তিনি নেমেই একটা কথা বলেছেন, যে কথাটা হচ্ছে কি, যে আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান কথাটার অর্থটা আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে রাষ্ট্রটাকে তৈরি করবার, রিবিল্ড করবার, মেরামত করবার, এবং তাকে আবার উঁচু জায়গায় নিয়ে যাওয়ার। আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে কাজ করছি, এবং কাজগুলোর মূলটাই হচ্ছে আপনার যে আমাদের এই ভাঙা জিনিসগুলোকে ঠিকঠাক করে আবার সেটাকে টেনে উপরে তোলা। এখানে ডক্টর মাহাদিন আলম আছেন,
তিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা দেখেছি তার মধ্যে একটা সৃষ্টির একটা ব্যাপার আছে, ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে। আজকে ক্রিয়েটিভিটিটা আপনাদের সকলের দরকার। আমি মনে করি যে আপনারা এই ক্রিয়েটিভিটি থেকেই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারবেন। আগে আমরা যেভাবে চিন্তা করতাম, আমরা যারা বয়স্ক মানুষ, আমিও শিক্ষকতা করেছি দীর্ঘদিন ধরে, আমরা যে জিনিসগুলো পড়াতাম বা পড়তাম তার থেকে এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। টেকনোলজির পরিবর্তন হয়েছে, নতুন নতুন চিন্তাভাবনা জ্ঞানের পরিবর্তন এসছে। এগুলোকে রপ্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে যারা এখানে এসছেন শিক্ষার্থীরা, তাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, তাদের নিজেদের জীবনের জীবিকাকে ঠিক করা, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশে এখন প্রায় 4 কোটি না, প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক। একটা পদের জন্যে, গ্র্যাজুয়েশনের জন্য ধরেন একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আসে। আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি ঠাকুরগাঁতে। এর জন্য আপনার প্রাথমিকভাবে যে ছোট ছোট আপনার অফিস সহকারী বা এই ধরনের পদগুলোর জন্য দরকার, যখন বিজ্ঞাপন দেওয়া হয়েছে, হাজার হাজার দরখাস্ত আসছে সেখানে। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে। যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ, যেটাতে আমরা কামার, কুমোর, তাঁতি, গায়ক, খেলোয়াড় সকলকে সাথে সম্পৃক্ত করতে পারবো, সেখানে তার কর্মসংস্থানে আরো সহযোগিতা করতে পারবো। আমরা একই সঙ্গে যেন আমরা স্কিল ট্রেনিং দিয়ে, কারিগরি শিক্ষা আরো বেশি করে দিয়ে, টেকনিক্যাল ট্রেনিং দিয়ে আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠাতে পারি কাজের জন্য, সেই চেষ্টাটা আমাদের শুরু হয়েছে ইতিমধ্যে। এগুলো করা হচ্ছে যে এখন যে অবস্থা, তাতে করে শুধু বিএ এম এ পাস করলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। আজকে যারা শিক্ষার্থী, যারা এগ্রিকালচারে পাস করবেন, সবাই যে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ পাবেন বা এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টে কাজ পাবেন তা কিন্তু পাবেন না। আপনাদেরকে ইতিমধ্যে আমি জানি অনেকেই এগ্রিকালচার রিলেটেড, অ্যাগ্রো রিলেটেড বিজনেসে অনেক ভালো করেছেন, যেটা এখন খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। আমি আপনার অ্যাগ্রো বেস যে সমস্ত ইন্ডাস্ট্রি, এগুলোর দিকে আপনার যোগ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলোকে তৈরি করা হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি আপনাদের যে এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। মাত্র 5 মাস হয়েছে সরকারের, ইতিমধ্যে বিভিন্ন